আহ ইন্ডিয়ার তো যেটা ধরেন, ইন্ডিয়ার আসলে গণমাধ্যম অনেক বড়, বাট মানে দিল্লি বা রাজধানী, সেখান থেকে মেজর সংবাদপত্রগুলো বের হয় এবং সব মেজর টিভি স্টেশন গুলো এখানে আছে। তো আমি দিল্লির কথা বলতে পারি, কারণ আসলে ওদের রিজিওনাল নিউজ পেপার বা যেমন ধরেন পশ্চিমবঙ্গের যে নিউজ পেপার গুলো বা পশ্চিমবঙ্গ ভিত্তিক যে আপনার টিভি চ্যানেল গুলা, সেটাও কিন্তু তাদের এক ধরনের অবজারভেশন দেয়, বাট সেটার বিষয়ে আমি পরে আসি। হুম। দিল্লির থেকে বের হওয়া মেজর নিউজ পেপার বিগ ফোর, যেটা হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর দ্য টাইমস অফ ইন্ডিয়া, আর টিভি গুলোর মধ্যে আপনার এনডি টিভি, নিউজ 18 যারা আছে, তাদের ব্যাপারটা কি, তাদের নিউজ সাইকেলে এখন বাংলাদেশের এই ইলেকশন বিষয়টা, মানে বাংলাদেশ কাভারেজ যেটা, কারণ আমি নিজে বাংলাদেশের যে কাভারেজ ইন্ডিয়ান মিডিয়া দিয়ে থাকে, সেটা আমি নিজে একটা প্রতিদিন দৈনন্দিন আমার একটা নিজের একটা অ্যানালিসিস তৈরি করতে হয়। তো সেটা থেকে দেখছি যে তাদের এই নিউজ সাইকেলে এই মুহূর্তে অ্যাটলিস্ট লাস্ট 2 সপ্তাহ ধরে বলা যেতে পারে যে বাংলাদেশে ইলেকশন এরকম বড় করে নাই। তাদের একটা রেগুলার কনসার্ন, যেটা তারা তাদের মিডিয়াতে প্রমিনেন্ট কাভারেজ দেয়। যেমন আপনি সাপোজ জাতীয় পার্টি জিএম কাদের সাহেব যে কথাবার্তা বললো, যে জাতীয় পার্টিকে ছাড়া ইলেকশন, বা তার সাথে আওয়ামী লীগের কথা বললো। তো এই কথাগুলো হচ্ছে হয়তো বাংলাদেশের মিডিয়া এখন কতটুকু গুরুত্ব দিয়ে করে জানি না, বাট ইন্ডিয়ান মিডিয়া এই পার্টিকুলার নিউজগুলোকে খুবই গুরুত্ব সহকারে ছাপায়। আবার একই সাথে অ্যাসোসিয়েটেড প্রেস একটা ইন্টারভিউ করেছিল সজীব ওয়াজেদ জয়। তো সেটা ইন্ডিয়ান মিডিয়াতে বেশ কয়েকটা জায়গায় পিক করেছে। সো তাদের কিছু পার্টিকুলার ইন্টারেস্টের জায়গা আছে যেগুলো তারা পিক করে, সো ওটা তাদের রেগুলার নিউজ সাইকেলে থাকে এই ধরনের জিনিস। আর এটা বাদে তাদের আসলে ব্যাপারটা কি, যে তাদের বাংলাদেশের ইলেকশন, হ্যাঁ, তাদের আগে অপেট, যেটাকে ওপিনিয়ন বলে, ওপিনিয়নের পাতায় থাকে, বাট নিউজের পাতায় নাই। কারণ এখন আসলে তো আসলে ইলেকশনের বিষয়টা কি, ইলেকশন তফসিল ঘোষণা করলে বা সামনে আরো জিনিসপত্র যদি ইলেকশনের যে হচ্ছে সেই বিষয়টা যদি আরো সামনে চলে আসে, তখন হয়তো জিনিসটা নিউজ সাইকেলের মধ্যে ঢুকবে। বাট এই মুহূর্তে ওইভাবে আসলে নিউজ সাইকেলে বাংলাদেশের ইলেকশন বিষয়টা ওদের নাই। আর যেটা হচ্ছে যে অপারেশন সিন্দুরের পরে আহ বাংলাদেশ তাদের কাভারেজে যতটুকু গুরুত্ব দিয়েছিল, এখন আসলে তাদের কাভারেজের ম্যাক্সিমাম গুরুত্বটা ওই ওয়েস্টে, তাদের ওয়েস্টে চলে কিন্তু গেছে, ফয়সাল পাকিস্তান, মাহমুদ, গত আফগানিস্তান গত মিলে। এক বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো বারবার বলছিল যে তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন হোক। সেই নির্বাচন হোক, সেটা হোক গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কিনা? সেটা তো আসলে ধরেন তাদের, আমি আবারও বললাম, তাদের এটা, তাদের গভর্নমেন্ট যেটা বলছে সেটা তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের একটা পলিশ স্টেটমেন্ট। তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলে কিন্তু তারা আর আলাদা করে ধরেন তাদের গভর্নমেন্টের সাইড থেকে বলে না যে আওয়ামী লীগকে লাগবে, বা তারা সেটাকে ইন্ডিকেট করে যে আওয়ামী লীগ যেহেতু বড় দল, সে এখনো বাংলাদেশে একটা তাদের সার্টেন ভোটার বেস তাদের আছে, তো সেহেতু এটা বলে, কিন্তু এভাবে তারা কিন্তু ডিরেক্টলি এভাবে নাম বলে না। এখন গ্রহণযোগ্য হবে কিনা, সেটা তো আসলে ধরেন ব্যাপারটা কি, যে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বাংলাদেশে কত পার্সেন্ট ভোটার উপস্থিতি থাকবে, সেটা তো একটা, ইন জেনারেল নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে। তো এখানে আসলে এখানে কোনো, আমার যেটা তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, তারা এই জিনিসটা রিয়েলাইজ করেছে যে আওয়ামী লীগ প্রবাবলি নির্বাচনে আসা সম্ভব না, সঙ্গত কারণে, কারণ তাদের বড় বড় নেতাকর্মী যারা, তাদের এগেনস্টে তো মামলা, তারা তো আসলে নির্বাচনের মাঠে নাই। তারা তো এখানে যদি এখন কোন একটা কারণে সাপোজ আপনি ধরেন কথার কথা যে তাদের আওয়ামী লীগের এগেনস্টে যে ইন্টারিম নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে নেওয়া হলো, সবই করা হলো, কিন্তু তারপরও ইলেকশনের যে আওয়ামী লীগের সেই পুরনো, তাদেরই আমার এক্স্যাক্টলি কোন নেতা বলেছিল এখানে, যে ইলেকশনের ট্রেন্ড প্রবাবলি কিন্তু চালু হয়ে গেছে। এখন কিন্তু আপনি দেখেন যে বড় পার্টি যারা, বিএনপি, জামাত, তারা কিন্তু অলরেডি তাদের কোন আসনে কোন প্রার্থী দেবে সেই সংক্রান্ত প্রচারণা জিনিসপত্র বিভিন্ন তারা জায়গায় ফাইনাল করে চলছে। ফেলেছে, চলছে। হ্যাঁ, এবং এনসিপি তারা তারা নতুন পার্টি, তো তারা এখন তাদের কি করবে, তারা জোটে যাবে কিনা, তারা করবে সেটা নিয়ে তারা ডিসিশন করছে এসেনশিয়ালি। কিন্তু নির্বাচনের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, এবং অনেকে যে বলছে নির্বাচনের আশঙ্কা আছে, সেটা নিয়ে আমার একটা কথা, যে নির্বাচনের আশঙ্কা প্রবাবলি নেই, কারণ গভর্নমেন্ট এই ব্যাপারে সিনসিয়ার। আর আপনি যদি দেখেন যে এই এই কথা যারা বলছে যে নির্বাচনের ওই প্রস্তুতি কোথায়, তা কিন্তু না। আপনি নির্বাচনের তফসিল আপনি যদি হিস্টোরিক্যালি লাস্ট 6টা ইলেকশন দেখেন, আমার যতদূর মনে পড়ে 2001-এ বোধহয় অক্টোবরে তফসিল ঘোষণা হয়েছিল, আর নির্বাচন হয়েছিল বোধহয়, সরি, অগাস্টে ঘোষণা হয়েছিল, অক্টোবরে নির্বাচন হয়েছিল। এর প্রতিটা সময় আগে কিন্তু অ্যাটলিস্ট 2 মাসের মধ্যে তফসিল ঘোষণার পরে নির্বাচন হয়। ইভেন আপনি যদি 91 আর 96 ইলেকশন দেখেন, তাহলে বোধহয় সম্ভবত 1 মাসের মধ্যে, যে হুম, হুম, হুম। জানুয়ারিতে ঘোষণা করে ফেব্রুয়ারিতে হয়েছিল। সো নির্বাচন এটা হচ্ছে, এটা গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের এটা স্ট্যান্স। তো নির্বাচন হচ্ছে এবং নির্বাচনী হাওয়া বইছে, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের আসলে তো এখানে এভাবে তাদের উপস্থিতি সম্ভব না, কারণ তারা তো যেহেতু তাদের একটা ইন্টারিম নিষেধাজ্ঞা আছে, এবং তাদের পার্টি টপ লিডারশিপ এখন মামলার দ্বারা আক্রান্ত। সাথে ইন্ডিয়া প্রবাবলি, এটা আমার এখন, আমি তো ধরেন আমি আমার লেভেলেই
বা আমার থেকে হয়তো একটু মানে আমি আমি বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার টপ ব্রাস কি চিন্তা করছে সেটা তার আমার বলার কোনো অবকাশ, মানে আমি এটা বুঝতে বলতে পেরেছি। পারছি না, কারণ তাদের সাথে তো এই লেভেলে আমার কথা হয় না, বাট আমার লেভেলে যে কথা হয় তাতে আমি এটুকু বুঝতে পারি।